খেলা এবং বিনোদন প্যারালালি রান করতে হবে। সরকারকে বলতে হবে বাংলাদেশে গান বাজনা হবে কি হবে না, বাংলাদেশের সংবিধান কি বলে, নাহলে বাংলাদেশ সংবিধান ঢুকান যে নিষিদ্ধ, আমরা চলে যাই বিদেশে, অসুবিধা নেই। আমাদের শিল্পীরা তো গেছেই আগে, যায় নাই? ম্যাক্সিমাম তো বিদেশে আছে। জ্যাকসনের সাথে বাড়ি খায়, একটার সাথে একটা বাড়ি খায়। আপনি ভার্জিনিয়া গেলে শিল্পী একটা বাড়ি খায়, মানে মুশকিল আছে। এখন তো সব গেলে রইলাম আমি। এই কাপ কাপ করতে করতে আমার ক্যারিয়ার বরবাদ। না আমি না ঘরকা না ঘাটকা, কিন্তু আমি তোমার কথা বন্ধ রাখবো না, তাই না? এটা সম্ভব না। তো এই বাংলাদেশের জন্য যদি আবার মনে করেন কথা, এই যে আওয়ামী লীগের সময় 17 বছর খসরু তো খুব ভালো মতো বললাম আমি দলের কাছে, এই দলের কাছে বিষয় গেছি, আমি কিছু করার নেই, আমার মুখ বন্ধ হবে না। আমি সবসময় সত্যিটা বলবো, মানলে মানলেন, না মানলে দরকার নেই, আমি ওয়াক ওভার পেয়ে যাবো। কেউ চামচামি চাটামি হবে না। তো আমাদেরকে আসলে এই যে সিনেমা আজকে খসরু বললেন 1000 কোটি টাকার যে বাজেটটা লক আছে সেটাকে ফ্রি করা উচিত ইমিডিয়েট, এবং সম্ভাব্যতা যাচাই করে প্রত্যেকটা খেলার মাঠের পাশে খেলা এবং বিনোদন প্যারালালি রান করতে হবে। নাহলে আমাদের সন্তানরা এই একটা নতুন গুড়ি করছে, 3 দিন রিফ্লেকশন, প্রধানমন্ত্রী গেলেন পুরস্কার দিলেন, তারপরে কোনো খবর নেই। কিন্তু এগুলো আগামী 362 দিন আর খবর থাকবে না। ওই তেল মেরে একটা মোটামুটি বাজেট টাজেট নিয়ে হ্যাপি রাখছে। তো একটা প্রধানমন্ত্রীর পক্ষে তো সব ঘটনা খেয়াল করা সম্ভব না, কিন্তু চাটাবাজরা কিন্তু রেডি আছে, ওরা আর একটা মূল্য দিয়ে দিবে। এটা নেপালি মূল্য, এটা জাপানি মূল্য। হ্যাঁ, এটা আপনি প্রথমটা দিয়েছিলাম সেটা ভুল ছিল, এটা হলো জাপানিটা, এটা নেন, মানে আরেকটা দাম দেয়। তো সুতরাং সরকারের বাস্তব মুখিতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। আমরা যে কোনো সেক্টরে যাই, সিন্ডিকেট যে কোনো সেক্টরে যাই, আপনি কয়দিন আগে বললো যে টুথপেস্টের মধ্যে নাকি মাইক্রোপ্লাস্টিক, মানে টেনশন একটা। মাইক্রোপ্লাস্টিক কি এটা তো জানি না, আবার বলতেছে নাকি মাছের পেটেও মাইক্রোপ্লাস্টিক, খাইতেছি কি এই মাইক্রোপ্লাস্টিক মালটা আসলে কি? পরে শুনলাম মোবাইলটা নিয়ে বহু হাউকা করছে, গ্রামীণ ফোন আমার সাথে গেছে, রবিচেদের সাইডে আসেন, কিছু কিছু পত্রিকা তাদের ওই যে ফোনের রিংটোন ফিংটোন নিয়ে ভাই আমার সাইডে আসেন, আমার সাথে আলগা কথা আছে। আমি আলগা কি কথা, আলগা কথা তো আমি নাই, আমি সরাসরি আলোচনায় আসেন যে আমি যে রাইটসটা আমার আছে, সেই রাইটসটা আমার গীতিকার, আমার সুরকার, কপিরাইট আইন কি বলে, কপিরাইটে গেলাম, কপিরাইটে ছিল এক গাদা, ও ওটা বললাম ভাগ করেন, ভাগ করে সমান করে দেন, কোম্পানিও রাখেন, যেন আমাদের প্রডিউসার বলেন, প্রডিউসার নাম আসলে তো কিছুই বাঁচবে না, তাই না? আগে তো প্রডিউসার লক্ষ্মী, তো প্রডিউসার, গীতিকার, সুরকার, শিল্পী ভাগ করে দেন। আমি একটা ফর্মুলা দিইনি, ডুয়েট গান হলে কি হবে দেই না, গাজা করছে কি আমার আইডিয়া চুরি করে সে 4 ভাগ করছে। 4 ভাগ যখন গ্যাজেট হয়ে গেছে, আমি বললাম এটা 4 ভাগ করলেন, এটা তো 5 ভাগ হইতে পারে, ডুয়েট করে ভাই এইভাবে তো ভাবি নেই। আমি কিন্তু আপনাকে বলি নাই আমি চুরি করতে পারেন না পারফেক্টলি, চুরিও করতে হবে পারফেক্টলি, মুশকিল। চুরিও কিন্তু এক ধরনের মুন্সিয়ানা। কারণ আমাদের মালিক আফসারি ভাই, উনি যখন সিনেমা বানাতে চেন্নাই গিয়া দেখে আসতো, চেন্নাইতে সিনেমা আইসা বাংলাদেশে ধুমধাম, মানে আমরা তো পাগল। মালিক আফসারি সালার ইবনি মিজান মানে সাপ ভূত, মালিক আফসারি মানে একটু দাঙ্গা ফেসা। পরে মালিক আফসারি বলছে আরে আমি কি জানতাম এগুলো আইসা পড়বে টেকনোলজি ভবিষ্যতে আমি করতে হবে। যাই হোক, এটা আমাদের রবীন্দ্রনাথের ক্ষেত্র আছে, অনুসরণ বলে এটাকে, যে কবিগুরু করলে সমস্যা নেই, আমি করলে চুরি হয়ে যাবে আর কি। এনিওয়েজ, অনেক কথা বললাম। আপনাদের কাছে আমি কোনো সহযোগিতা চাইবো না, আমি চাইবো আপনাদের দায়িত্ববোধ। সব ইয়াং জার্নালিস্ট এখানে আছেন, একটু মজা করে কথা বললাম। একটা বক্তৃছিলাম, কারা বক্তৃছিলাম, তারা আসলে যে তোমার ওই দিবাকর বক্তৃ কোথায় তোমার এই মানিক মেভিনিউতে তোমার ইন্টারভিউ পত্রিকা বংচঙ্ক, মানে পত্রিকা নিউজ নামে তো তোমরা পত্রিকার ক্ষমতা নেই, টিভির ক্ষমতা তোমার নিউজ মানুষের নামে দেয়। এত বড় গুন্ডামি, দেশ স্বাধীন হয়েছে 24 সালে, বলো এই সময় সে নিউজ নামবে কেন? তাও চ্যানেল 24 এর মতো চ্যানেল দিয়ে নিউজ নামানো, মানে গুন্ডামি কিন্তু আছে। এই গুন্ডারা কোথায় ছিল এতদিন? এই গুন্ডামি হাসিনা থাকতেই পারতো না। এই গুন্ডাগুলো কোথা থেকে আসে? এই গুন্ডাগুলো হচ্ছে সেই চাটাবাজ, সেই চাটার দল, যারা যুগে যুগে থাকে, জাস্ট গোলটা চেঞ্জ করে মুজিব কোর্ট থেকে 6 বুতাম থেকে 4 বুতামে চলে আসবে। হ্যাঁ, ব্লেজারে চলে আসবে, বিএনপি আবার মুজিব কোর্টে নাই তো, কোর্ট সুট বুটে আছে। তো আমি আর যে কি লাইভ পারলে দেখবেন, ওই যে কি টিভি যেন এটা নেক্সট আছে, হ্যাঁ সবাই পালের দেখেন ভিডিওটা। এটা বিএনপি সরকার আসার আগে একটা ভিডিও দেয়া আছে, ওনার ভবিষ্যৎ নিয়ে বলছিলাম। এই ছাত্রদল যুবদল এর কেউ থাকবে না। ওই আমরা ছাত্রলীগ যুবলীগও দেখছি, যারা দেশকে ভালোবাসে, দলকে রিয়েলি ভালোবাসে, তাদের আস্তে করে সেট করে দেবেন তাকে দিয়ে। হ্যাঁ, পরে আসেন তারা কারা, তারা জানে কিভাবে ঢুকে দিতে হয়। এটা সবসময় হবে, যতদিন বুর্জোয়া পলিটিক্স থাকবে, পুঁজিবাদী পলিটিক্স থাকবে, হবে। কিন্তু আমাদের কি করতে হবে? এখান থেকে আওয়াজ তুলতে হবে। কারণ এই যে ক্যামেরাগুলি অন আছে, এই যে শ্রোতারা যারা শুনতেছে, আমি নিশ্চিত আমার কথা শুনতে ভালো লাগতেছে, ভালো না লাগলে মাফ করে দিও, কিন্তু ছাড়বো না। আমরা মিনিমাম ছাড় দিব না। এই ঝামেলা করার জন্য আমার জন্ম হয়েছে বাংলাদেশে, ঝামেলার গানও ছয়টা আমার। তো সুতরাং আমি করতেই থাকবো এটা। আমার যতক্ষণ বন্ধু, আমি পরে একটা চিন্তা করলাম যে ব্যবসা বাণিজ্য তো করি না, শুধু গান গেয়ে আমার তো পৃথিবী ছোট হয়ে আসতেছে। এমন বন্ধু বান্ধব সব বিদেশ থেকে ফোন দিতে, ভাই আপনি খামাকা বাংলাদেশে হবে না, আপনার বিএনপি পাওয়ার আসার পর আপনি মামলা খাইছি আমি লেটেস্ট